তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অলরেডি। দেখছেন, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই হোটেল ছিল আমাদের, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। বাস ধরার পর ওখান থেকে আমরা যাব চণ্ডীপুর। কেন চণ্ডীপুর যেতে অনেকটা রাস্তা, তো আবার চণ্ডীপুর তাই নয়, চণ্ডীপুর থেকেও আবার টোটোতে হয়ে যেতে হবে প্রায় আধ ঘন্টা 45 মিনিট। তো ওখান থেকে ঘুরে তারপরে পিসির বাড়ি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আবার পার্কিংয়ে যাচ্ছি। বাস পার্কিংয়ে বাসটা ধরে নিই, বাসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। কুকড়াহাটির আগে বলেছিলাম যে আমরা কুকড়াহাটিতে চলে এসেছি। কুকড়াহাট থেকে এসে হোটেলে খাওয়া দাওয়া করে এলাম। হোটেলটাও তোমাদের দেখিয়েছি, ছোটো হোটেল, এর মধ্যে আর বেশি বড় হোটেলও নয়। এলাকাতে বেশি বড় হোটেলও আছে কিনা জানি না, কয়েক বছর পরে এলাম তো। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড দীঘার। আমরা দীঘার বাস ধরবো, দীঘা কুকড়াহাটির বাস ধরবো। তো দীঘা কুকড়াহাটির বাস দাঁড়িয়ে আছে, এই বাস ধরবো। বাস ধরে আমরা যাবো চণ্ডীপুর, আগেই বলেছি। তো চণ্ডীপুরে গিয়ে যাওয়ার আগে ফোন করলে আমার দাদা আসবে ওখান থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। ধরে গাড়ি কিছু দু সাথে দাঁড়িয়ে আছে। এধারে হচ্ছে দীঘার বাস দাঁড়িয়ে আছে, এধারে হলদিয়ার বাস দাঁড়িয়ে আছে, আর এধারে শৌচালয়ও আছে। এখানে শৌচালয় আছে, সবাই যাচ্ছে। এই বাসটা মনে হয় যাবে, জিজ্ঞেস করে জানার চলো বাসে জিজ্ঞেস করছি আমি এখন। দাদা এটা ছাড়বে এখন? আমরা যাবো চণ্ডীপুর। হ্যাঁ হ্যাঁ, পরেই ছাড়বে 3:30, এর আগে নেই? 3:30 ছাড়বে, এর আগে নেই। তো এর আগে কোন বাস যায় সেটা দেখতে হবে, দেখে আমাদের উঠতে হবে। তো আগে বাস দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দাদা ভাই, সব ব্যবস্থা খুবই সুন্দর, কিন্তু বাসের ব্যবস্থা খুবই খারাপ এখানে। 3:30 বাস ছাড়বে, বাসে এখনও বসা যাচ্ছে না, দাঁড়িয়ে আছি। এই বাসটা প্রথমেই ছাড়বে, এই যে। তো এখন দাঁড়িয়ে আছি, কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও কনকন করতেছে। তোমার দিদিভাই রেগেই যাচ্ছে, দেখুন এই যে দাঁড়িয়ে আছে, আর আসবে না বলছি মেদিনীপুর। তো দেখুন তোমার দিদিভাই বলছে পেয়ারা খাবো, ওই দেখুন পেয়ারা আনতে গেছে। আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। না, আমার ছেলে আর তোমার দিদিভাই দুজনে মিলে পেয়ারা নিচ্ছে ওখানে। আমার ছেলে আর তোমার দিদিভাই পেয়ারা কিনে চলেই এসছে, দেখছেন, পেয়ারা কিনে নিয়ে চলে এসছে। পেয়ারা কিনা হয়ে গেল? তাই কি পেয়ারা নিয়েছো? দুটো পেয়ারা নেওয়ার জন্য এতটা রাস্তা গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো, তাই বলছে পেয়ারা খাবো। খাও পেয়ারা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সময় গাড়ি পেলাম, তাও পুরো চণ্ডীপুর অবধি পেলাম না। গাড়িটা মানে কি বলা যায়, গাড়ির জায়গাও খুবই শর্ট। তোমার দিদিভাই বসে আছে, যাবো নন্দকুমার হাই রোড, সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা চণ্ডীপুর যাবো। কুকড়াহাটি থেকে এসছি নন্দকুমার হাই রোড, ফের নন্দকুমার হাই রোড থেকে বাস ধরে যাচ্ছি চণ্ডীপুর। আর দীঘার বাসটা প্রায় ডাইরেক্ট চণ্ডীপুর হয়েই যেত, কিন্তু যা বাসটা না পাওয়ার জন্য, বাসটা গাড়িতে এত ভিড়, তো যার জন্য তোমাদের রাস্তা এটা পুরো দেখাতে পারিনি। তো প্রায় আমি চলেই এসেছি কাছাকাছি চণ্ডীপুরের। তো বন্ধুরা চলো মিষ্টির দোকানে যাই। মিষ্টির দোকান সামনে একটা দেখতেই পেয়েছি, তো মিষ্টির দোকানের দিকে যাচ্ছি আমরা এখন। এখানে আমের দোকানটাও আছে, আগে মিষ্টিটা নিয়ে নিই, তারপরেই আমরা দেখব কি নেওয়া যায়। ওখান থেকে দাদা বৌদি আসতেছে, কাঁঠাল। এই যে মিষ্টির দোকান, চণ্ডীপুরে একটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে এসেছি অলরেডি। এটাই হচ্ছে চণ্ডীপুরের সব থেকে নামি দামি একটা মিষ্টি দোকান বলছে, তাই এই মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নিতে। মিষ্টিটা অনেক দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর মিষ্টি, সেই হিসাবে আমি মিষ্টিটা নেবো। এই মিষ্টিটা নিলাম 20 পিস। আর কি মিষ্টি নেবো, তারপরে ওখান থেকে তো আম ফাম সব। পিসির বাড়িতে যাচ্ছি বলে কথা, তো দাদা বৌদি আসছে, আর কি যদি খারাপ পড়ে তখন বলবে আমার পুত্রা আমার জন্য খারাপ নিয়ে এসছে। দেখুন আমার বৌদি দাদা টোটোনে চলে এসছে। বৌদি এসেই মাত্র আমাদের সঙ্গে পরে আগে পুত্রার সঙ্গে, দেখো পুত্রাকে জড়িয়ে ধরে আদর করছে বাবা। দেখুন আমার দাদা চলে এসছে টোটো নিয়ে, তো ব্যাগ ট্যাগ সব এই যে
ব্যাগটা পুরো তুলে দিই, তুলে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ভাই বেরিয়ে গেছে দেখুন, কাঁঠাল নেবো এখন। আগে গিয়ে ঘুরেই এসছি, তো এবার যাচ্ছি। দাদা বৌদি এসছে দেখবে। 40 টাকা দিয়ে দাও তো ওটা। হ্যাঁ গো দাদা হবে। তো সব কিছু কমপ্লিট, কাঁঠালও নেওয়া হয়ে গেছে, আম নেওয়া হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়ে গেছে। দাদা বৌদি আবার টোটো নিয়ে এসছে, বসে গেছি এবারে টোটোতে। এই দেখুন এখানে দুজা করে বসে গেছে অলরেডি, এখন দুজা গল্প করতে করতেই যাচ্ছে। এখন আমার বড়ো ভাইয়ের সঙ্গে গল্প করবো, কিন্তু বড়ো ভাই কী করছে, এখন তার পুতরাকে পেয়ে গেছে। তো এখন দেখুন পুতরাকে নিয়েই বসে আছে কীভাবে, দেখুন দেখছেন পুতরাকে নিয়ে বসে আছে এবারে। এই যে পুতরাকে নিয়ে একবারে বসে গেছে, আর আমি এখানে টকের আলু এখন একা বসে আছি। তো চলো, আমাদের নামখানায় তো প্রচুর বর্ষা হয়েছে, মাঠে জল জমে গেছে। আমার এখানকার যে বর্ষার হালটা কেমন কী ব্যাপার তো জানা নেই। তো যখন আমি পৌঁছবো ভেতরে, এখন রোডে যাচ্ছি, যখন গ্রামের ভিতরেই ঢুকে যাব, তখন আপনাদের দেখাবো জমিনে কতটা জল জমেছে, কী হয়েছে, বা বর্ষা কেমন হয়েছে। ট্রেন রাস্তাটা দেখছেন, এই ট্রেন রাস্তার একটাও দীঘা গেছে। এই ট্রেন রাস্তাটা এই দিকটা দীঘা গেছে, এটা পাঁশকুড়া থেকে আসতেছে, দীঘা যাচ্ছে। আর আমাদের না বলছিলাম তোমাদের বর্ষা যেটা দেখাবো, কিন্তু আমাদের নামখানাতে যেভাবে বর্ষাটা হয়েছে, কিন্তু মেদিনীপুরের এই এলাকাটা, মানে আমি যে এলাকাটাতে এসেছি এদিকটা এতটা বর্ষা হয়নি এখনও। মাঠে সেভাবে জল জমেনি, দেখেছেন মাঠে এখনও জল নেই, ঘাস ফুটে আছে কীভাবে দেখছেন। আর আমাদের নামখানার দিকটা এতটাই বর্ষা হয়েছে যে কী বলা যায়, মানে ঘাস ডুবে গেছে। পিসির বাড়ি হচ্ছে ঝৌড়ির বাড়ি, কেন আমার বাবার বোন, তো বাবার ঝৌড়ির বাড়ি, ভাইয়ের বাড়ি। তো তো ওই সময় যাওয়া মানে আম কাঁঠালটা নিয়েই যেতে হয়। তো বাবা আসেনি, বাবা বলে দিয়েছিল, তাই আমি নিয়ে যাচ্ছি। তোমাদেরকে দেখালাম আম কাঁঠাল মিষ্টি সবই কিনেছি, কিনে এখন পিসির বাড়ি যাচ্ছি। কাঁঠাল কোনো দিন কিনতে জানি না, কিনেছি, কি পড়বে তা আমি জানি না বন্ধুরা। যা কিছু হবে সবই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো অলরেডি পিসির বাড়িতে পৌঁছেই গেছি। আমার পিসি এতক্ষণ পরে ঘুরে দেখলো কে আসছে। তো রাস্তার হালটা দেখুন কি অবস্থা আমার পিসির বাড়ির সামনে। কিছুটা রাস্তা ঢালাইতে এসছি, একটুখানি রাস্তাটা মানে রাস্তাটা খারাপ হয়ে গেছে আর কি। এইভাবে এই পিসির বাড়িতে পৌঁছে গেলাম। আমার পিসি যে দাঁড়িয়ে আছে, বাড়িতে লাইট তো কম, দেখা যাবে না হয়তো। এই দেখুন আমার পিসি দাঁড়িয়ে আছে, ভাবতিছে পুতরা বৌমা এসছে, আমি কি করব। আমার পিসি চিন্তায় পড়ে গেছে, জানো তো। এই যে এক কচি মা দেখছেন, ওরে বাবা, না মা গড় করতে হবেন থেকে, আমার আর গড় করতে হবেন থেকে, আমার কুচি মা গড় করেই নিল। তো চলো আমিও পিসির কাছ থেকে একটু আশীর্বাদ ধরে নিই, পিসি কি আশীর্বাদটা দেয় আমার। আমার পিসি দেখছো তো, হ্যাঁ না বলে পিসির বাড়িতে এসছি, হ্যাঁ না বলে চলে এসছি, কিন্তু তার আগে বাড়ি থেকেই ফোন করেছে, ভিতরে না বলছিলাম তাও বলে দিচ্ছে। তা সত্ত্বেও তো আসার পরেই যে না না কেউ বলেনি, না হ্যাঁ এখানে টিভি চলছে। এখন পিসির মানে ঘরদর এখন ভাঙা, পাশে পাকার বাড়ি হচ্ছে। তো এখন অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখাতে পাচ্ছি না। উপরে টিভি চলছে এই যে, আর কাল সকালেই তোমাদের সব কিছু পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখন আর দেখাতে পাচ্ছি না পুরোটা। আমি আমার ব্লগটা এখানেই বন্ধ করছি, পরে তোমাদের সামনে আবার নিউ ব্লগ নিয়ে হাজির হব। ওকে বন্ধুরা।